ओम शांति। तुम्हारी यो वंडरफुल यूनिवर्सिटी है जिसमें बिक्री को बनाने वाला भोलानाथ बाप टीचर बनकर तुम्हें पढ़ाते हैं। বাবা বাচ্চাদেরকে এই কথাটাই বলেছেন যে তোমাদের ওয়ান্ডারফুল ইউনিভার্সিটি আশ্চর্যজনক বিশ্ববিদ্যালয়। তো আশ্চর্যজনক বিশ্ববিদ্যালয় কেন? কারণ এই ইউনিভার্সিটিতে বিক্রি কো বানায়, অর্থাৎ বিপদগামী জিনিসকে সঠিক পথে নিয়ে আসা হয়। আর এই কাজটা ভোলানাথ বাবা টিচার হয়ে আমাদেরকে পড়াচ্ছে, অর্থাৎ বিপদগামী যারা উল্টো পথে রাস্তায় চলে তো তাদেরকে সঠিক পথেই বাবা নিয়ে আসছেন। इस क़यामत के समय में तुम बच्चे सभी को कौन सा लक्ष्य देते हो? হ্যাঁ, বাচ্চারা তো জানে যে এই সময় হচ্ছে অন্তিম সময়, তো সেই জন্য বাবাও বাচ্চাদের জিজ্ঞাসা করছেন যে অন্তিম সময়ে তোমরা সকল আত্মাকে এমন কি লক্ষ্য দিতে থাকছো। হে आत्माएं अब पावन बनो, पावन बनने बिगड़ वापिस जा नहीं सकते। आधा कल्प का जो रोग लगा हुआ है ना, उसमें मुक्त होने के लिए तुम सबको 7 रोज भाटी में बिठाते हो। হ্যাঁ, লক্ষ্য হচ্ছে এটাই যে হে আত্মারা এখন পবিত্র হও। পবিত্র না হলে বাড়ি ফিরে যেতে পারবে না। তো কোন বাড়ি? পরমধাম যে বাড়ি, সেই বাড়িতে ফিরে যেতে পারবে না। আর আধা কল্পের যে রোগ লেগে আছে, তো কোন রোগ? কাম ক্রোধ লোভ মোহ অহংকারের যে রোগ লেগে আছে তা থেকে মুক্ত হওয়ার জন্য সকল আত্মাকে 7 দিনের ভাট্টিতে বসাতে হবে আর পতিতদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। তো শুধু শরীর দিয়ে না, বুদ্ধি দিয়েও দূরে থাকতে হবে যেন স্মরণে না আসে। তবেই কিন্তু বুদ্ধিতে জ্ঞানের ধারণা হতে পারবে। জ্ঞানকে জীবনে আরো সুন্দর করে ধারণ করার জন্য বাবার যে 80 বচন, এই 80 বচনকে বাচ্চাদের বুদ্ধিতে সর্বপ্রথম ভালো করে বসাতে হবে। এটাই বুদ্ধিতে যেন আসেন যে বাবা হলেন আমাদের অসীম জগতের বাবা। আর এই বাবাকে আমরা কি বলে ডাকি? পরম পিতা বলে থাকি, পরমাত্মা বলে থাকি, ভগবান বা ঈশ্বর বলে থাকি। হ্যাঁ, বাবার সম্বন্ধ হচ্ছে একটা সম্বন্ধ, কিন্তু এই সম্বন্ধের সাথে আরও সুন্দর সম্বন্ধ আছে। শিক্ষকের সম্বন্ধ, সদ্গুরুর সম্বন্ধ, এটাও কিন্তু বুদ্ধিতে রাখতে হবে। হ্যাঁ, দুনিয়াতে যদি আমরা দেখি অন্যান্য স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে টিচার পড়ান, কিন্তু তাদেরকে আমরা কখনো ফাদার বা গুরু বলি না। আর বাবার যে পাঠশালা, এই পাঠশালাকে আমরা ইউনিভার্সিটি বলি বা কলেজ বলে থাকি। ইউনিভার্সিটি বা কলেজ হোক, মুখ্য কথা হলো আমাদের পড়াশোনা মনোযোগ সহকারে করতে হবে। আর এটা বুঝতে হবে যে এই পাঠশালাতে আমাদেরকে পড়াচ্ছেন কে? হ্যাঁ, তিনি হলেন নিরাকার যে আমাদের সকলের পিতা বা বাবা, সকলের সদ্গতি দাতা। তিনিই আমাদেরকে পড়াচ্ছেন এবং নিজে বসে রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন। এটা আমরা বুঝেছি আমাদের সকল আত্মাদের বাবা, যাকে আমরা জ্ঞানের সাগর নলেজফুল বলে থাকি, পতিত পাবনও বলে থাকি, সদ্গতি দাতাও বলে থাকি, যেটা এখানে বসে আমরা বুঝতে পারছি। আর অন্যান্য স্কুল কলেজে কারোর বুদ্ধিতেই এটা থাকে না যে আমাদের জ্ঞানের সাগর নিরাকার বাবা পড়াচ্ছেন। এই কথাটা শুধুমাত্র আমরা এখানেই জানতে পেরেছি। और फिर ऐसा भी ज्ञान नहीं है जो समझे हम आत्मा है, आत्मा ही पढ़ती है, आत्मा ही सब कुछ करती है। দুনিয়াতে এই রকম জ্ঞান নেই যে বুঝবে আমি আত্মা, আত্মাই পড়ছে, আত্মাই সব কিছু করে, বা অমুক আত্মা চাকরি করছে এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। তাদের বুদ্ধিতে কিন্তু এটা থাকে যে আমি হলাম অমুক। তো অমুকের সাথে সাথে নাম রূপ স্মরণে চলে আসে, আমরা এটা করছি, আমরা এইভাবে করছি, শরীরের নাম স্মরণে চলে আসে। বাবা কি বলেন? শরীরের আধারে যা কিছু আমরা অনুভব করি সেটা হলো ভুল, বা শরীরের আধারে যে পরিচয়গুলো দিয়ে থাকি সেটা কিন্তু ভুল। প্রথমত হলাম আমরা আত্মা, পরে শরীর ধারণ করেছি।
শরীর ধারণ করার পূর্বেই আমরা আত্মা ছিলাম, শরীর ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আমরা আত্মা থাকব। শরীরের নাম রূপ সব কিছু পরিবর্তন হয়, কিন্তু আত্মার নাম আর রূপ পরিবর্তন হয় না, আত্মা তো একই থাকে। কিন্তু বাবা কি বলেন, আমিও আত্মা, কিন্তু আমার একটাই নাম শিব। হ্যাঁ, শিব বাবাকে তো শিব বলা হয়ে থাকে, কিন্তু বাবার তো কোনো শরীর দেখা যায় না। মানবের নাম দেয়া হয়, আমি হলাম অমুক, আমাকে অমুক টিচার পড়াচ্ছেন, এবং সেই টিচারেরও নাম বলবে। বাস্তবে আত্মা শরীরের মাধ্যমে টিচারের কাজ করে আর আত্মাকে পড়ায়। সংস্কার কার মধ্যে থাকে? সংস্কার কিন্তু আত্মার মধ্যেই থাকে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পড়ায় এবং ভূমিকা পালন করে সংস্কার অনুসারে। হ্যাঁ, দেহের যে নাম দেয়া হয় তার উপরে সমস্ত কাজকর্ম ইত্যাদি চলতে থাকে। এবার আমরা জেনে নিই যে আমাদের সংস্কার সত্যি সত্যি কেমন হওয়া উচিত। কারণ আমরা দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করতে এসেছি, আর বাবা আমাদের সংস্কারকে সুন্দর বানানোর জন্য উপদেশ দিয়ে থাকেন। তাহলে আমাদের সংস্কার কেমন হওয়া উচিত? বাবা বলেন যে মানব জীবনের যে ব্যবহার, আর সেই ব্যবহারের মধ্যে যে ছোট ছোট কথা বা ভাষা, তো সেই ভাষাকে ব্যক্তির চরিত্রের আয়না বলা হয়। তো এই আয়নার মধ্যে ব্যক্তি নিজেই দেখতে পাবে যে আমার ব্যবহারের আধারে আমি নিজেকে দেবতা হিসাবে গঠন করছি না দানব হিসাবে তৈরি করছি। সংস্কার কিন্তু দেবতার সমান হওয়া উচিত। যেহেতু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তার সাথে বাবা এটাও বলেন যে আত্মার যে সংস্কার, সেই সংস্কার কিন্তু ব্যবহারের আধারেই প্রকাশ পায় বা প্রকট হয়। এটাও দেখতে হবে যে আমি কিভাবে বলছি এবং কিভাবে শুনছি এবং কোন দৃষ্টিতে দেখছি। ব্যক্তি সারা দিনে কিভাবে বলতে থাকে, কিভাবে শুনতে থাকে, কোন দৃষ্টিতে দেখতে থাকে, সেই অনুসারে তার প্রতিক্রিয়া হয়। আর এটাই হচ্ছে সেই প্রতিক্রিয়া ব্যক্তির চরিত্রের পরিচয় দেয়। এর জন্য বাবা বলে সংস্কার সুন্দর তৈরি করার জন্য প্রতিটা পদক্ষেপে সাবধানে পা ফেলো, কি করছো সেটা দেখো, বোঝো। কারণ তোমার সব কিছু করার মধ্যে সংস্কার প্রকট হতে থাকে, সংস্কার তৈরি হতে থাকে। হ্যাঁ, যদি ব্যবহারের মধ্যে মিঠাস, নম্রতা, সহনশীলতা আর শুভ ভাবনা থাকে, তাহলে এটা হচ্ছে শ্রেষ্ঠ সংস্কারের নিশানি। তো সেটা চেক করতে হবে, কেননা শ্রেষ্ঠ সংস্কার শ্রেষ্ঠ চরিত্র বানায়, আর শ্রেষ্ঠ চরিত্র শ্রেষ্ঠ ভাগ্য রচনা করে। যদি আমরা আরেকটু ধ্যান দিই, তাহলে বাবা এটাও বলেন যে প্রত্যেক কর্মের মধ্যে যেন রয়্যালটি থাকে, শব্দের মধ্যে যেন মধুরতা থাকে, আর প্রতিটা সম্বন্ধের মধ্যে যেন সম্মান থাকে। কারণ সম্বন্ধের মধ্যে যদি সম্মান না দাও, তাহলে সেই সম্বন্ধ কখনোই টিকবে না। সম্বন্ধের মধ্যে সম্মান আছে, অর্থাৎ দৈবিক চরিত্র গঠন হচ্ছে। এর জন্য বাবা বলেন যে আজ থেকে সংকল্প করো যে আমি প্রত্যেক ব্যবহারের মধ্যে শ্রেষ্ঠ সংস্কারকে প্রকাশ করব। আমি শ্রেষ্ঠ সংস্কার ধারণ করার আত্মা। আত্মা শরীরের মধ্যে প্রবেশ করুক বা গর্ভের মধ্যে, তো কোথা থেকে আসে? ওপর থেকে। ওপর বলতে আত্মা আসল যে ঘর পরম ধাম, সেই পরম ধাম থেকেই আসে। সর্বপ্রথম যখন আত্মা দেহের মধ্যে প্রবেশ করে বা সৃষ্টিতে আসে, তখন কিন্তু সেই আত্মা পূর্ণ আত্মাই থাকে, কোনো পাপ থাকে না, যার কারণে সে বিকর্ম ভোগ করে না বা সাজা ভোগ করে না, কারণ বিকর্ম থাকে না। আধা কল্প পরে, অর্থাৎ সত্য আর ত্রেতা যুগের পরে দাপর যুগ থেকে আত্মা যখন দেহের ভানে চলে আসে, তো বিকর্ম শুরু হয়। আর তারপর থেকে শুরু হয় প্রতিটা জন্মে যেমন কর্ম করবে সেই অনুসারে পরের জন্মে ফল ভোগ করে। তো এটা বাবা বাচ্চাদেরকে মনে করিয়ে দিচ্ছেন।
आज से 5,000 वर्ष पहले बराबर सूर्यवंशी राज्य था और सब धर्म बाद में आए हैं। আজ থেকে 5,000 বছর আগে বরাবর সূর্যবংশী রাজ্য ছিল। সূর্যবংশী যখন রাজ্য ছিল তো সেই সময় অন্য কোনো ধর্ম ছিল না। তাহলে কোন ধর্ম ছিল? তো এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। সেই সময় ভারতবাসীরা বিশ্বের মালিক ছিল। ভারতবাসী অর্থাৎ দেবী দেবতার আত্মারা বিশ্বের মালিক ছিল। আর ভারত কিন্তু অবিনাশী খণ্ড, যে ভারতের কখনো বিনাশ হয় না। আর পরমাত্মা বাবা সেই ভারতবর্ষে আসেন, যাকে ভোলানাথ শিব বলা হয়েছে। তো ভোলানাথ শিব অর্থাৎ যে ভোলে ভালা, যাকে নিরাকার জ্যোতির্বিন্দু বলা হয়েছে। দেহধারী শঙ্কর কিন্তু শিব না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মহিমা নেই, মহিমা হচ্ছে এক শিব বাবার। আর বাবা বিক্রিকও বানাতে আসে, অর্থাৎ যে আত্মারা খারাপ পথে চলতে থাকে আর বিগতি পথে চলতে থাকে তাদেরকে সুন্দর বানানোর জন্যই বাবা আসেন। হ্যাঁ, বাবা কোন শরীরে আসে? যেহেতু নিরাকার, বাবা যে বাচ্চাদের জ্ঞান দেবে, কিভাবে দেবে, কোন শরীরের মধ্যে প্রবেশ করে বাবা? তো বাবা কিন্তু বলেছেন আমি সাধারণ বৃদ্ধের শরীরে আসি, এবং যে শরীরে আসি তার 84 জন্ম যখন পূর্ণ হয় শেষ সময়, তো আমি সেই সময় আসি যাকে বলা হয়েছে পুরানো চলা বা পুরানো শরীর। আর দুনিয়াটাও পুরানো, যে পুরানো দুনিয়াতে সম্বন্ধও পুরানো, আর এই সম্বন্ধ খালাস হয়ে যাবে। এর জন্য বাবা বাচ্চাদেরকে বলছেন যে বাবাকে কিন্তু চলতে ফিরতেই স্মরণ করতে হবে। যে দুনিয়া খতম হয়ে যাবে সেই দুনিয়াকে না স্মরণ করো বা ইয়াদ করো। স্মরণ তো সেই দুনিয়াকে করতে হবে যে দুনিয়া আসতে চলেছে। সেই দুনিয়াকে গ্রহণ করার জন্য পুরানোকে তো দিল থেকে সম্পূর্ণরূপে বিদায় দিতে হবে। পুরানো দুনিয়া কেন বিদায় দেবো? পুরানো মানে রাবণ রাজত্ব। আর এই রাবণ কি করেছে? সবাইকে বিগড়ে দিয়েছে, অর্থাৎ খারাপ রাস্তায় পরিচালিত করেছে। রাবণ কিন্তু কাঙ্গাল বানিয়েছে, ভ্রষ্টাচারী বানিয়েছে। তো একে তো বিদায় দিতেই হবে। যতক্ষণ না খারাপকে বিদায় দেওয়া হবে ততক্ষণ তো ভালোকে গ্রহণ করতেই পারবে না। তো এর জন্য দেখতে হবে আমি কি সত্যিই এই খারাপকে বিদায় দিয়েছি সম্পূর্ণরূপে, তবেই তো ভালোটাকে গ্রহণ করার সক্ষম হতে পারবো। বা বলেন তোমাদের জন্য সুন্দর দুনিয়া আসছে, পবিত্র দুনিয়া আসছে। হ্যাঁ, সেই দুনিয়া যোগ বল দিয়েই স্থাপন করতে হবে, বাহুবল দিয়ে না। সারা দুনিয়া তো বাহুবলের যুদ্ধ করছে, তোমাদের যুদ্ধ হচ্ছে যোগ বল। ঈশ্বর বাপ কা স্থাপন কিয়া হুয়া হ্যায়। তো ঈশ্বরীয় বাবা স্থাপন করেছে, কি স্থাপন করেছে? ঈশ্বরীয় রাজ্য। হ্যাঁ, এর অপোজিট রাবণও রাজ্য স্থাপন করেছে, সেটা হচ্ছে নরকীয় রাজ্য। বাবা যে সুন্দর রাজত্ব স্থাপন করেছে সেই জন্য বাবারও পূজা হয়। রাবণ যে নরক বানিয়েছে, তো রাবণকে কি করা হয়? রাবণকে প্রতি বছর জ্বালানো হয়। তো যে যেমন কর্ম করেছে তাকে সেইভাবে শ্রদ্ধা করা হয়। তো এটাও বোঝার কথা। বা বলেন দেখো এটা হচ্ছে তমপ্রধান আসুরি দুনিয়া, আর তোমরা এখন এই আসুরি দুনিয়া থেকে বিদায় নিয়ে ঈশ্বরীয় দুনিয়া বা স্বর্গের রাজ্যে যাবে। যে কাজ এখন তোমরা করছো, অর্থাৎ স্বর্গীয় দুনিয়া স্থাপন করার কাজ করছো। বা বলেন সত্যযুগ त्रेता युग पास्ट हो गया, फिर दापर कली युग ये भी पास्ट हुआ। বা বলছে সত্য আর ত্রেতা, দাপর কলি যুগ সব কিছুই পাস্ট হয়ে গেছে। তাহলে এখন কোন সময়, কোন যুগ চলছে? সঙ্গম যুগ। সঙ্গম যুগের অনেক সময় আমরা পার করে ফেলেছি, এটাও বাচ্চাদের অ্যাটেনশন দিতে হবে। তো কোন কথা সর্বদাই স্মরণে রাখবো? সময়ের কথা। সঙ্গম যুগে যে আমরা আছি আমাদের কাছে একটি পুঁজি আছে, আর সেটা অল্প সময়ের জন্য। অর্থাৎ সর্বদাই মৃত্যুর কথাই স্মরণে রাখতে হবে, কারণ আমাদের হাতে একটাই পুঁজি আছে, তা হলো সময়, যেটা ধীরে ধীরে আমাদের হাত থেকেই চলে যাচ্ছে। তাই এই পুঁজি চলে যাওয়ার আগে
বাবা বলেন যে বাবার শ্রীমতকে নিজের জীবনে সঠিকভাবে ব্যবহার করে সঠিক পথে, সত্যের পথে চালিত করতে হবে। কারণ বাবা বলেন সেবাধারী হয়ে এই দুনিয়াতে পা রেখেছ বা এই পৃথিবীতে, তাহলে এই পৃথিবীকে নিজেকে কি করতে হবে? সৌন্দর্য বানিয়ে যেতে হবে। তবেই তো পরবর্তী সময় যখন পা রাখবে তো এই সুন্দর পৃথিবীতেই পা রাখতে পারবে। এর জন্যই তো বাবা বলেন এটা কাঁটার জঙ্গল, একে পরিষ্কার করো। হ্যাঁ, হয়তো মানব বলে যে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হয়, কিন্তু বাবা কি বলেন? তোমরা নিজেদেরকে পরিবর্তন করে নাও, তাহলে পরিস্থিতিও পরিবর্তন হয়ে যাবে। ইহা पतितों को पावन बनाना है। ये पतितपना भी रोग है। आधा कल्प के महारोगी मनुष्य है, तो उनको अलग बिठाना पड़े। হ্যাঁ, বাবা কিন্তু পতিতপনাকে রোগ বলেছে এবং মহারোগী মানব বলেছে। তো রোগ আর মহারোগী ব্যক্তিদেরকে আলাদা বসাতে হবে। কেন? এটা পরিবর্তন হতে আসে, কিন্তু বাইরের সঙ্গে যায় যখন উল্টা সুল্টা খেয়ে ফেলে। আর পতিত ব্যক্তির হাতে খাবার খাবে, তো সংকল্প জীবন কেমন হবে? এই জন্য বাবা বলছেন দেখো, পুরুষার্থ ভালো করতে গেলে দেবতাদেরকে দেখো, দেবতারা কত পাবন ছিল এবং দেবতাদের সুন্দর মন্দির বানানো হয়েছে। এবং মূর্তি যে বানানো হয়, কোনো পতিত ব্যক্তিও সেটাকে ছুঁতে পারে না। আর এই সময় সকল মনুষ্য আত্মা তো একদম পতিত ভ্রষ্টাচারী হয়ে গেছে। হ্যাঁ, বাবা বলেন যে আমার অর্থে যে আত্মা অনেক আত্মার সেবা করবে, অর্থাৎ মানবকে দেবতা বানাবে, সেই আত্মাই অনেক বেশি প্যারে হবে, ভালোবাসার পাত্র হবে। এই জন্য বলা হয় ভালোবাসে তো ভালোবাসা মিলবে। অর্থাৎ ভগবানকে ভালোবাসা মানে ভগবানের শ্রীমত অনুসারে চলতে থাকা। তো শ্রীমত সেবাতে শ্রীমত কি বলে? অনেক আত্মাকে পরমাত্মার পরিচয় দাও, সঠিক রাস্তা বলে দাও, নিজেকে সুন্দর করে গড়ে তোলার জন্য শ্রেষ্ঠ পুরুষার্থ করো। হ্যাঁ, যদি তোমরা একাগ্রতার জন্য লড়াই করো তো বাবা কি বলেন? তোমাদের অন্তরে একাগ্রতা চলে আসবে এবং আন্তরিক সৌন্দর্য বাড়বে, সুন্দর হয়ে যাবে। আর যদি সত্যের জন্য লড়াই করো তাহলে সত্য স্বরূপ হয়ে যাবে। শ্রেষ্ঠতার জন্য লড়াই করলে মানব শ্রেষ্ঠ হয়ে যাবে। দৈবিক গুণ ধারণ করার জন্য লড়াই করবে তো দেবতা হয়ে যাবে। किसी भी बात की डिबेट में अपना टाइम वेस्ट नहीं करना है। व्यर्थ की बातों में बुद्धि जास्ती ना जाए। जितना हो सके याद की यात्रा से विकर्म विनाश करने हैं। आत्माभिमानी रहने की आदत डालनी है। নিজের পুরুষার্থের উন্নতি করতে বাবা এই সাবধানী দিয়ে থাকছেন যে কোনো কথাতেই তর্ক করে নিজের সময়কে নষ্ট করো না। ব্যর্থ কথাতে বুদ্ধি যেন অধিক না যায়। যতটা সম্ভব স্মরণের যাত্রা থেকেই বিকর্ম বিনাশ করতে হবে। আর তার সাথে আত্ম অভিমানী হয়ে থাকার সংস্কারকেও ধারণ করতে হবে। इस पुरानी दुनिया से अपना मुंह फेर लेना है। शांति धाम और सुख धाम को याद करना है। नया मकान बन रहा है तो पुराने से दिल हटा लेनी है। এই পুরানো দুনিয়া থেকে নিজের মুখ ঘুরিয়ে নিতে হবে, শান্তি ধাম আর সুখ ধামকে স্মরণ করতে হবে। নতুন মহল তৈরি হচ্ছে, তাই পুরানো থেকে বুদ্ধি সরিয়ে নিতে হবে। ईश्वरीय कुल की स्मृति द्वारा माया का सामना करने वाले सदा समर्थ स्वरूप भव। ঈশ্বরীয় কুলের স্মৃতির মাধ্যমে মায়ার সামনা বা মোকাবেলা করে সর্বদাই সমর্থ স্বরূপ হতে হবে। যে কোনো কার্যে সফলতা প্রাপ্ত করতে হলে প্রথমে স্মৃতির দ্বারাই সমর্থ স্বরূপ হতে হবে। সামর্থ্য এলে মায়া সামনা করা সহজ হয়ে যাবে। স্মৃতি যেমন হয় স্বরূপ তেমন হয়ে যায়। তাই সর্বদাই যেন পাওয়ারফুল স্মৃতিতে থাকে যে যতক্ষণ এই ঈশ্বরীয় জন্ম আছে ততক্ষণ প্রতি সেকেন্ডে প্রতিটি কার্য যেন ঈশ্বরীয় সেবা অনুযায়ী হয়
আমাদের এ হলো ঈশ্বরীয় কুল। স্মৃতির এই আসন সমস্ত দুর্বলতাকে সমাপ্ত করে দেবে। सत्य समय प्रमाण स्वयं सिद्ध होता है, उसे सिद्ध करने की आवश्यकता नहीं। সত্য সময় মতো সিদ্ধ হয়, তাকে সিদ্ধ করার জন্য আবশ্যকতা নেই। বাবা বলেন, মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করো। মেজরিটির সামনে সার্ভিসের বাধা দেওয়ার যে মুখ্য বিঘ্ন আছে তা হলো আমি এই করেছি, আমি এটা করতে পারি। এই আমিত্ব ভাব আসা, একে বলা হয় জ্ঞানের অহংকার, বুদ্ধির অহংকার, সার্ভিসের অহংকার। এই রূপেই বিঘ্ন আসে। এই প্রকারের বিঘ্নকে সমাপ্ত করার জন্য সর্বদাই একটি শব্দ স্মরণে রেখো। তো কোন শব্দ? আমি নিমিত্ত। নিমিত্ত হলেই নিরাকারী, নিরঅহংকারী আর নম্রচিত, নিঃসংকল্প অবস্থাতে থাকতে পারবে। এই ধারণাই বায়ুমণ্ডলকে নির্বিঘ্ন বানিয়ে দেয়। ওম শান্তি।